আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিকি জাহেদের আরেকটা সাইকোলজিক্যাল থ্রিলার নাটক, যার নাম ছিল সেদিন ছিল শুক্রবার। নাটকের শুরুটা হয় একটা অস্বাভাবিক দৃশ্য দেখানোর মাধ্যমে। একজন মহিলা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর তার পাশেই আমরা পড়ে থাকতে দেখি তার সদ্য মৃত স্বামীর রক্তাক্ত মৃতদেহ। এটা দেখেই আমাদের মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। ঘটনাস্থলে পুলিশ এসেও নিজেদের মধ্যে এটা নিয়ে কানাঘুষা করতে থাকে। তবে মেয়েটি কিছুক্ষণ পরেই নিজের খাবারের প্লেটে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। প্রিয় দর্শক, নাটকটা আপনি অবশ্য পুরোপুরি ফ্রি দেখতে পাবেন চ্যানেল আই প্রাইমের ইউটিউব চ্যানেলে। তারপরও সময়ের অভাবে যারা দেখেননি বা দেখার পর কাহিনীটা আরেকটু ভালোভাবে বুঝতে চান, তাদের জন্যই আজকের এই আয়োজন। চলুন বিস্তারিত এক্সপ্লেনেশন শুরু করা যাক। হাসান হাবিব একজন সাইকিয়াট্রিস্ট। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ছাত্র পড়ানোর পাশাপাশি তিনি রোগীও দেখে থাকেন। রোগী দেখার ধরনটা একটু আলাদা। তাকে প্রতিনিয়ত এমন সব মানুষদের সাথে ডিল করতে হয় যারা মানসিকভাবে স্বাভাবিক মানুষদের তুলনায় সম্পূর্ণই আলাদা। এই তো সেদিন তাকে ডিল করতে হয়েছে এক মা এবং তার ছেলেকে। মায়ের ধারণা তার ছেলে পাগল হয়ে গেছে, সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করতে থাকে। আর ছেলের কথা হলো আসলে তার মাই একজন পাগল। একা থাকতে থাকতে তার কাছে সে ছাড়া অন্য সবাইকেই পাগল মনে হয়। দুজনের কথা শুনেই হাসান সাহেব কনফিউজড হয়ে যান। দুজনকেই সত্যি বলে মনে হচ্ছিল, তবে আসলে কে পাগল সেটা চেক করার জন্য তিনি স্বাভাবিক কথাবার্তা বলার সময় একটা ছুরি নিয়ে ছেলেটির সামনে অদ্ভুত অঙ্গভঙ্গি করা শুরু করেন। আসলে মা ছেলের মধ্যে ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন এবং হাসান সাহেবের অদ্ভুত অঙ্গভঙ্গি তাকে মানসিকভাবে ট্রিগার্ড করে। এভাবে বিভিন্ন বিচিত্র কেস সলভ করতে করতে তিনি বেশ ভালোই খ্যাতি লাভ করেছিলেন। হাসান সাহেবের স্ত্রীর নাম শিলা। প্রতিদিন বাসায় যাওয়ার সময় তিনি তার সুন্দরী স্ত্রীর জন্য কিছু ফুল নিয়ে আসেন আর তাকে শোনান একটা কবিতা। কিছু কিছু মেয়েদের নাকি হীরার আংটির থেকেও ফুল বেশি পছন্দ। তার স্ত্রী শিলা সেই প্রজাতির মেয়ে। 2 বছর হয়েছে তাদের বিয়ের। এখন পর্যন্ত হাসান সাহেব এমন একটা দিন নেই যেদিন তার স্ত্রীর জন্য ফুল আনেননি এবং কবিতা শোনাননি। শুরুতে আমরা যে মেয়েটিকে দেখেছিলাম নিজের স্বামীর লাশের পাশে বসে ভাত খাচ্ছিল, সেই মেয়েটিকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। এই কেসের তদন্ত করার দায়িত্ব পড়েছিল এসআই কামালের ওপর, আর কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিল ডক্টর হাসান হাবিব। তবে পুলিশ কিন্তু এমনি এমনি মেয়েটিকে গ্রেফতার করেনি। যে পিস্তল দিয়ে তার স্বামীকে হত্যা করা হয়েছে, সেই পিস্তলে মেয়েটির আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। তবে কেস আদালতে ওঠার পর মেয়েটির আইনজীবী দাবি করেছে মেয়েটি মানসিকভাবে অসুস্থ। 12 বছর বয়সে তার প্রথম পিপিডি নামের একটি মানসিক ব্যাধি ধরা পড়ে। পিপিডি অর্থ হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত মানুষ আশেপাশের সবাইকে শত্রু ভাবে এবং হুটহাট আক্রমণ করে। 12 বছর বয়সে বাসায় আসা একজন অতিথিকে আক্রমণ করে বসেছিল মেয়েটি। পরে 6 মাস মানসিক হাসপাতালে থাকার পর একটু সুস্থ হয়েছিল সে। তখন তাকে রিলিজ দেওয়া হয়। কাজেই মেয়ের অতীতের মেডিকেল হিস্ট্রি বিবেচনা করে আদালত তাকে এই কেসে শাস্তি দিতে চাচ্ছে না। এটা নিয়েই পুলিশ অফিসারের আপত্তি। তার ধারণা মেয়েটি এখন ইচ্ছে করে পাগল হবার ভান করেছে, যাতে তাকে আদালত শাস্তি না দিয়ে পাগলাগারদে পাঠানোর রায় দেয়। এজন্যই ডাক্তার হাসানকে ডেকে আনা, কারণ আদালত পুলিশকে 1 মাস সময় বেঁধে দিয়েছে এটা প্রমাণ করার জন্য যে মেয়েটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। হাসান জানতে পারে মেয়েটির নাম নোভা। সে মেয়েটির সঙ্গে একা কথা বলতে চায়। পুলিশ এবং নার্সদেরকে রুমের বাইরে পাঠিয়ে দিয়ে মানসিক হাসপাতালের রুমে নোভার সঙ্গে কথা বলা শুরু করে হাসান। হাসান স্বাভাবিকভাবে নোভা কেমন আছে, তার হবি কি ভালো লাগে, কি মন্দ লাগে, এসব নিয়ে প্রশ্ন করতে থাকে। তবে হঠাৎ নোভা হাসানের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলা চেপে ধরে। হাসানের চিৎকার শুনে বাইরে থেকে সবাই দৌড়ে এসে ইঞ্জেকশন দিয়ে নোভাকে শান্ত করে। আগেই বলেছি, নোভার যে রোগটি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সেটি হলে মানুষ সবাইকে শত্রু ভাবতে থাকে। নোভাও হাসানকে শত্রু ভেবে তার গলা চেপে ধরেছিল। যাই হোক, অফিস শেষ করে হাসান বাসায় গিয়ে তার স্ত্রীর জন্য রান্না করছিল। তার স্ত্রী অফিস থেকে ফিরলে হাসান হঠাৎ আবিষ্কার করে কোনো এক লোক তার স্ত্রীকে নোংরা মেসেজ পাঠাচ্ছে, আর তার স্ত্রী স্বেচ্ছায় আড়ালে গিয়ে সেসব মেসেজের উত্তর দিচ্ছে। হাসান স্ত্রীকে অবশ্য এসবের কিছুই বুঝতে দেয় না। সে আগের মতোই প্রতিদিন ফুল নিয়ে আসতে থাকে তার জন্য। পরদিন সে আবার হাসপাতালে যায় নোভার সঙ্গে কথা বলতে। তবে আগের দিন আক্রমণাত্মক আচরণ করায় নোভাকে এবার হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়েছে। বন্দি অবস্থায় নোভা তেমন বিশেষ কথা বলছিল না। তার মুখ খোলানোর জন্য হাসান প্ল্যান করে তাকে এই 4 দেয়াল থেকে বাইরে নিয়ে যাবে। খোলা পরিবেশে তার আসল আচরণ বোঝা যেতে পারে।
পুলিশের উপস্থিতিতে নোভাকে বাইরে নিয়ে যায় হাসান। নোভা তার সংসারের কথা বলতে থাকে। তার স্বামীর নাম ছিল শামীম। তার সঙ্গে অনেক স্মৃতি ছিল নোভার। সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু হঠাৎ করেই শামীম কেমন যেন বদলে গেল। সারাক্ষণ ফোনে কারা যেন শামীমকে থ্রেট করত। শামীম ফলে প্রচণ্ডভাবে স্মোক করা শুরু করে, আর নোভার সঙ্গে খারাপ ব্যবহারও করতে থাকে সে। নোভার সবসময় মনে হতো কিছু মুখোশ পরা লোক ওকে ফলো করছে। একদিন সত্যি সত্যি 3 জন লোক ওকে তাড়া করেছিল রাস্তায়। তখন রাস্তা থেকে কিছু লোক এসে ওকে সাহায্য করেছিল। নোভার যখন 10 বছর বয়স, তখন কার অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। তবে লোকে বলে নোভার মা ইচ্ছে করে গাড়ি খাদে ফেলে দিয়ে আত্মহত্যা করেছিল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, নোভা নিজেও সেই গাড়িতে ছিল, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি। এরপর থেকে মূলত নোভা অ্যাবনর্মাল আচরণ করা শুরু করেছিল। কথা বলতে বলতে নোভার আবার মাথা বিগড়ে যায় এবং হাসান সাহেবকে আক্রমণ করে বসে সে। তবে এবার নোভা একাই কাঁদতে কাঁদতে তাকে ছেড়ে দেয় এবং বলে সে তার স্বামীকে হত্যা করেনি। সেদিনের মতো সেশন শেষ করে হাসান বাসায় চলে আসে। তবে বাড়িতে আসার আগে সে দেখতে পায় তার স্ত্রী একটি যুবকের সাথে ডেট করছে। হাসানের ভেতরটা কুঁকড়ে যায়, কিন্তু তারপরও সে চুপ থাকে। সেদিন রাতে ঘুম ভেঙে গেলে সে তার স্ত্রীকে অন্য কারো সঙ্গে ফোনে কথা বলতে শুনতে পায়। হাসান তারপরও চুপ থাকে। পরদিন অফিস শেষে তার স্ত্রীর জন্য ফুল নিয়ে আসলে সে দেখতে পায় তার স্ত্রী বাসায় বসে চুপচাপ কাঁদছে। হাসান তার স্ত্রীকে এতই ভালোবাসত যে তাকে কোনো প্রশ্ন না করে সান্ত্বনা দিতে থাকে। নোভার কেসটা নিয়ে হাসান আরও ডিটেইল ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। সে নোভার বাবার সঙ্গে দেখা করে। মূলত নোভার এরকম একটা মানসিক সমস্যা থাকার পরেও কেন তাকে বিয়ে দিল সে এটা জানতে চাইলে তার বাবা কোনো উত্তর না দিয়ে হাসান সাহেবকে চলে যেতে বলে। হাসান সাহেব বুঝতে পারে নোভার বাবা তার মানসিকভাবে অসুস্থ মেয়েকে নিয়ে কোনো কথাই বলতে চান না। কাজেই ইনফরমেশনের জন্য এখন নোভাই একমাত্র ভরসা। নোভা প্রায়ই তার স্বামীর সঙ্গে স্মৃতির কথা বলতে বলতে কেঁদে দিত। নোভার সাথে কথা বলতে বলতে ডক্টর হাসানও একসময় তার স্ত্রীর পরকীয়ার কথা নোভাকে বলে দেন। এটার আরেকটা উদ্দেশ্য ছিল নোভাকে কিছুটা ইজি করা, যাতে নোভাও তার জীবনের ঘটনাগুলো শেয়ার করে। তবে এটাও ঠিক, হাসান সাহেবের জীবনে তখন ঝড় বয়ে যাচ্ছিল। প্রতিদিনই তার স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে ঘুরে বেড়াতো। হাসান সাহেব এটা নিয়ে ভীষণ মানসিক যন্ত্রণায় থাকত। মাঝে মাঝেই হ্যালোসিনেশনে সে নিজের বিছানাতে নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকতে দেখত। নিজে মানসিক রোগের ডাক্তার হবার পরেও নিজের মানসিক যন্ত্রণাকে কিছুতেই লাঘব করতে পারছিল না সে। তবে নোভার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ হতে থাকে। হাসপাতালে নোভা তার স্বামী মারা যাওয়ার দিনের ঘটনা সব খুলে বলে হাসান সাহেবকে। যেদিন তার স্বামী মারা যায় সেদিন নোভা বাইরে গিয়েছিল। বাইরে থেকে ঘরে এসে দেখে 3 জন মুখোশধারী লোক তার স্বামীকে বেঁধে তার দিকে পিস্তল তাক করে রেখেছে। নোভার ধারণা লোকগুলো তার স্বামীর বিজনেস পার্টনারের ভাড়া করা লোক হতে পারে, কারণ তারা তার স্বামীকে পিস্তল তাক করে একটা দলিলে সই করতে বলছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে লোকগুলো নোভাকে গুলি করতে উদ্যত হলে তার স্বামী লোকগুলোকে গালাগাল দিয়ে ওঠে এবং তখন লোকগুলো ক্ষিপ্ত হয়ে নোভার স্বামীকে গুলি করে হত্যা করে। এরপরে নোভা কি করবে বুঝতে পারছিল না। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তখন সে পাগল সাজার নাটক করে। অদ্ভুত ব্যাপার হলো, সত্যিটা জানার পরেও ডক্টর হাসান নোভার মানসিক সমস্যা আছে এই মর্মে ফাইনাল রিপোর্ট করে। এমনকি সাপ্লিমেন্টারি মেডিকেল রিপোর্টও বানিয়ে দেয়, যেখানে সে স্পষ্টই প্রমাণ করে দেয় যে নোভা একজন পিপিডি পেশেন্ট। হাসানের বন্ধু এসআই কামাল অবশ্য এই রিপোর্ট বিশ্বাস করতে পারে না, কারণ তার দৃঢ় ধারণা ছিল নোভা পাগল নয় এবং সে ইচ্ছে করে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এখন এই নাটকের 2টা টুইস্ট রিভিল হবে। নোভা যে এখন আর পাগল নয় সেটা তো নিশ্চিত, কিন্তু কথা হলো তার স্বামীকে তো দুর্বৃত্তকারীরা হত্যা করেছে, সেক্ষেত্রে নোভা কেন পাগল সেজে নিজেকে আড়াল করতে চাইছে? এর কারণ হলো আসলে দুর্বৃত্তকারীরা নয়, নোভাই তার স্বামীকে হত্যা করেছিল সেদিন। তার আশেপাশের কোনো প্রতিবেশী কারো আসার শব্দ পায়নি, এমনকি গুলির শব্দ হবার পর কাউকে সেখান থেকে বের হতেও দেখেনি। নোভা নিজে তার স্বামীকে হত্যা করার পর পাগল সাজার অভিনয় করেছিল, কারণ সে জানতো আদালতে তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করতে পারলে কিছুতেই তাকে শাস্তি দেওয়া হবে না। এজন্য প্রথম দিন থেকেই সে ডক্টর হাসানের সঙ্গে পাগলামির অভিনয় করতে থাকে। কিন্তু একটা সময় সে বুঝতে পারে ডক্টর হাসানের মতো পোড় খাওয়া মানসিক চিকিৎসকের সাথে অভিনয় করে পার পাওয়া যাবে না। সেই সাথে যখন সে জানতে পারে ডক্টর হাসানের স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত, তখন সে নিজেও ডক্টর হাসানের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তাকে নিজের প্রেমে ফেলানোর উপায় খুঁজতে থাকে। ডক্টর হাসান নোভাকে একটা টিস্যু পেপারে নিজেকে পাগল প্রমাণ করার জন্য কি কি করতে হবে সব লিখে দেয়। যেমন হঠাৎ উত্তেজিত হয়ে যেতে হবে, আশেপাশের কাউকে না কাউকে আক্রমণ করতে হবে, যাতে কোর্টে বা পুলিশের রিমান্ডে নিজেকে পাগল প্রমাণ করা সহজ হয়।
হাসান চলে যাবার পর নোভা বিজয়ের হাসি হাসতে থাকে। সে ভেবে নেয় হাসান তার প্রেমে পড়ে গেছে। এ কারণেই সে পাগল নয় জানার পরেও তাকে মানসিক ভারসাম্যহীন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যাতে তার শাস্তি বা এই ঘটনার তদন্ত কোনোটাই না হয়। তবে নোভা যেটা ভাবছে সেটা কিন্তু সত্যি নয়। ডক্টর হাসান নোভাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করেছে ঠিকই, তবে সেটা তার প্রেমে পড়ার কারণে নয়, বরং নিজের পাপ ঢাকার জন্য। ডক্টর হাসানের স্ত্রী শিলা আসলে মানসিকভাবে অসুস্থ। ডাক্তারি পরিভাষায় তাকে বলা হয় হাইপার সেক্সুয়াল বা নিম্ফোম্যানিয়াক। তার মধ্যে যৌনাকাঙ্ক্ষা অনেক বেশি। নিজের অজান্তেই শিলা জড়িয়ে গিয়েছিল অনেক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে, কখনো প্রতিবেশী, কখনো অফিসের কলিগ, কখনো নিজের কোনো বন্ধু, সবার সাথেই সে জড়িয়ে যেত শারীরিক সম্পর্কে। ডক্টর হাসান একসময় বুঝতে পারেন তার স্ত্রীর এই মানসিক সমস্যার সম্পর্কে, কিন্তু নিজের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসায় তিনি তাকে এ ব্যাপারে কিছুই বলতেন না। তিনি জানতেন এ ব্যাপারে কথা বললে তার সংসার ভেঙে যেতে পারে। তার স্ত্রীও এ সমস্ত পাপ কাজ করে যে খুব সুখে থাকত তাও নয়। বাসায় এসে নির্জনে সে কান্নাকাটিও করত এবং নিজেকে ধিক্কার দিত। হাসান সাহেব তাই চাইছিল একটু অন্যভাবে তার স্ত্রীর পরকীয়া প্রেমিকদের পথ থেকে সরিয়ে দিতে। তিনি মুখোশ পরে তার স্ত্রীর প্রেমিকদের বাড়িতে যেত এবং তাদেরকে বেঁধে তাদের স্ত্রীর কাছে তাদের স্বামী যে অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত সেটা জানিয়ে দিত। তারপর তাদের স্ত্রীদের হাতে পিস্তল দিয়ে নিজে বের হয়ে আসত। তবে কোনো মহিলাই সে পিস্তল ব্যবহার করে নিজের স্বামীকে হত্যা করেনি। কেউ কেউ ডিভোর্স দিয়ে দিত, কেউ রাগ করে শ্বশুরবাড়ি চলে যেত, আর কেউ তার স্বামীকে মাফ করে দিত। তবে সেই ঘটনার পর সেই লোকেরা আর শিলার সঙ্গে যোগাযোগ রাখত না। এ ব্যাপারটা ছিল হাসানের কাছে একটা খেলার মতো। নোভার স্বামীও ছিল শিলার একজন পরকীয়া প্রেমিক। তবে অন্য মেয়েরা যেখানে নিজের স্বামীকে শাস্তি দিতে পারত না, নোভা সেখানে ছিল ব্যতিক্রম। হাসান মুখোশ পরে নোভার বাসায় যায় এবং শামীমকে বেঁধে ফেলে সে নোভাকে হাতে লেখা কাগজের মাধ্যমে তার স্বামী যে তার সঙ্গে চিট করেছে সেটা জানায়। তখন সে তার স্বামীকে অপশন দেয় তাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। শামীম তখন কাঁদতে কাঁদতে নোভাকে মেরে ফেলতে বলে, কারণ সে বাঁচতে চায়। সেই মুহূর্তে শামীম পিস্তলটা নোভার হাতে দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এই পরিস্থিতিতে অন্য কোনো মহিলাই তার স্বামীকে শাস্তি দিতে পারেনি এতদিন পর্যন্ত। কিন্তু যেহেতু ছোটবেলায় নোভার একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল নিজের সামনে নিজের মাকে মরতে দেখে, তাই নোভার মানসিক গঠন অন্যদের থেকে আলাদা ছিল। নিজের স্বামীর প্রতি তখন তার প্রচণ্ড ঘৃণা আসে এবং গুলি করে সে শামীমকে হত্যা করে। তবে হত্যা করার পরেই তার মনে হয় এখন পুলিশ তাকে গ্রেফতার করবে, তার যাবজ্জীবন কিংবা ফাঁসি হয়ে যাবে। তখন নিজেকে বাঁচানোর জন্য সে পাগল সাজার অভিনয় করে। ডক্টর হাসানের কাছে যখন এই কেসটা আসে তখনই সে টার্গেট করেছিল নোভাকে মানসিক ভারসাম্যহীন হিসাবে প্রমাণ করবে। নোভা ভাবতে থাকে হাসান বুঝি তার প্রেমে পড়েছে, কিন্তু আসলে হাসান নিজেরই স্বার্থ চরিতার্থ করছে। নোভার প্রতি অবশ্য হাসানের একটা দায়বদ্ধতাও ছিল, কারণ ওই একমাত্র মহিলা যে তার স্বামীকে সঠিক শাস্তি দিতে পেরেছিল। নোভা একদিন বুঝতে পারে ডক্টর হাসান সাহেবই আসল কালপ্রিট। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন মুখোশ পরা লোকের জায়গায় তিনজনের কথা বলেছিল ঠিকই, কিন্তু মনের মধ্যে সে সবসময়ই সেই মুখোশধারী ব্যক্তিকে মনে রেখেছিল। একজনের জায়গায় তিনজনের কথা বললে কাহিনীটা একটু স্ট্রং হয়, এজন্যই মূলত নোভা নিজেকে বাঁচানোর জন্য তিনজনের গল্প বলেছিল। তবে একদিন চশমা ছাড়া ডাক্তার হাসানের চোখ দেখে নোভার মনে পড়ে যায় সেই আততায়ীর কথা। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাসান যখন নোভার স্বামীকে বেঁধে ফেলেছিল তখন নোভার স্বামীর কুকীর্তির কথা একটা কার্ডে লিখে নোভাকে দেখিয়েছিল। নোভা হাসানের দেয়া সেই টিস্যু পেপার যেখানে তাকে দেয়া ইনস্ট্রাকশন লেখা ছিল সেটা দেখেও সেই হাতের লেখা মেলাতে পারে। সে বুঝতে পারে সেই আততায়ীর হাতের লেখা আর হাসান সাহেবের হাতের লেখা হুবহু এক। সে বুঝতে পারে ডক্টর হাসান তাকে নিয়ে খেলেছে। প্রথমে তার স্বামীর প্রতি তার ঘৃণা তৈরি করেছে, তারপর তাকে দিয়ে তার স্বামীকে হত্যা করিয়েছে এবং শেষ পর্যন্ত তাকে ভুল বুঝিয়ে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করেছে। এখন সে যতই চিৎকার করুক সবাই তাকে পাগল ছাড়া অন্য কিছু ভাববে না, আর সত্যিটা সে কাউকে বলতেও পারবে না, কারণ সত্যি বললে সে নিজের স্বামীকে খুন করার দায়ে ফেঁসে যাবে। এভাবেই ডক্টর হাসান নিজের প্রতিশোধ চরিতার্থ করে। তবে একে কি খুব বেশি দোষ দেওয়া যাবে? স্ত্রীকে অন্ধের মতো ভালোবাসা যদি দোষ হয় তাহলে ডক্টর হাসান অবশ্যই দোষী। সেদিন ছিল শুক্রবার। নাটকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সবচেয়ে দোষী কে? ডক্টর হাসান, হাসানের স্ত্রী শিলা, নিজের স্বামীকে হত্যা করা নোভা, নাকি যে লোকগুলো শিলার সঙ্গে পরকীয়া করত তারা? আপনাদের কাকে সবচেয়ে বেশি দোষী মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এই নাটকে নোভা একদম শেষ মুহূর্তে জানতে পারে যে তার স্বামীর হত্যাকারী তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করেছে।
হুমায়ুন আহমেদের একটা নাটক আমাদের চ্যানেলে এক্সপ্লেইন করা আছে, যেখানে তৌকির আহমেদ ফাঁসির দড়িতে ঝোলার আগ মুহূর্তে বুঝতে পারে কে তার স্ত্রীকে হত্যা করেছিল। আপনারা যারা সেই নাটকের এক্সপ্লেনেশন দেখতে চান তারা আমাদের কমেন্ট বক্সে চেক করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।